সকালে সমুদ্রে তো প্রচুর হুটোপাটি করেছি, তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ভাবলাম বিকেলবেলায় আজকে একটু স্পেশাল কিছু করব। তাই নিলাম আজকে বিগ বাস মায়ামির নাইট ট্যুর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। এই বাসটা ধরার জন্য আমাদেরকে এই বিগ বাসের স্ট্যান্ডে যেতে হবে, তার জন্য আমাদের হোটেলের সামনের থেকেই ওখানকার লোকাল বাসে উঠে পড়েছিলাম। তারপরে এখানে অনলাইনে সৌভিক টিকিটটা কেটে নিল, তো বাসের টিকিট কেটে আমরা বসে পড়লাম। আর ইথান আর এলি এই বাস রাইডগুলো ভীষণভাবে এনজয় করছিল। বাস থেকে নামার পরেই দেখলাম আমরা যেখানে নেমেছি এই আশপাশটা ঠিক এই রকম একটা সুন্দর জায়গা। এই বে সাইড মার্কেটটাতে এসে দেখলাম খুব সুন্দর করে সমস্ত ছোট ছোট দোকান সাজিয়ে রেখেছে। আবার যারা ক্রুজে থাকতে চায় তারাও এইখান থেকেই ক্রুজের টিকিট কাটতে পারবে। প্লাস অনেক রেস্টুরেন্ট রয়েছে যেখানে খাবারের সাথে সাথে পানীয়রও অনেক ব্যবস্থা ছিল। তো আমরা একটু মার্কেটটা ঘুরে দেখতে চলে এসেছি, আর তার সাথে সাথে আমাদের বাসের স্টপেজ টাইমিং ওগুলো নিয়েও একটু জিজ্ঞেস করে নিলাম। বাস রাইড প্রায় 2 ঘন্টা মতো আমাদের ছিল, তো অতক্ষণ বাস রাইডে তো কিছু তো লাগবে, তার জন্য একটু পপকর্ন কিনে নিয়েছিলাম। ওরা এত সুন্দর, এত স্মার্ট, আর ওদের হাঁটা চলা শব্দ করা একদম অন্যরকম। এত সুন্দর ট্রেনিং দেওয়া ওদেরকে যেভাবে যা বলছিল ওরা সেভাবে সেটা করছিল। একবার আমার নাক ধরে ঝুলে পড়ছিল, আবার একবার আমার হাতের আঙুল ধরে। উনি মানুষটাও যতটা কালারফুল, ওনার পাখিগুলো ততটাই কালারফুল। আর এই সব কিছু কালারফুলের মধ্যে ওনার পাটা একটু নোটিস করো, ওনার একটা পা নকল, কিন্তু তারপরও এত সুন্দর করে উনি সবটা ম্যানেজ করেন। বেশ অনেকক্ষণ ওনার সাথে একটু গল্প হলো। চলো এবার একটু বাকিটা ঘুরে দেখি এই জায়গাটা ঠিক কেমন। এখানে সমুদ্রের পাশে একটা বড় শপিং এরিয়া আছে, অনেক সুন্দর দোকান, রেস্টুরেন্ট, কফি শপ আর লাইভ মিউজিক। আর খাদ্যের সাথে সাথে পানীয়র ব্যবস্থা আছে, সেটা তো আগেই বললাম। একটা মজার বিষয় বলি, এখান থেকে ক্রুজ আর বোট ট্যুরটা তো পাওয়া যায়, যার মধ্যে দিয়ে তুমি সেলিব্রিটি আইল্যান্ড, তারপর মিলিনিয়ার হাউসগুলো সব দেখতে পাবে। এক কথায় বলা যেতে পারে পুরো মায়ামির যদি একটা ছোট ভার্সন থাকে সেটা এই মার্কেটটার মধ্যে। দেখতে দেখতে আমাদের বাসের টাইমিং হয়ে গেছে, তো আমাদেরকে বলেছিল 15 মিনিটস আগে গিয়ে ওখানে পৌঁছে যেতে। প্রথম থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে বাসের ওপরে বসে আমরা পুরো ট্যুরটাকে নেব। আর যেহেতু এলি সব থেকে ছোট ছিল, তাই জন্য বলেছিল বাসের একদম সামনে ওকে বসতে। প্রথমে বুঝতে পারিনি একদম সামনে কেন বসতে বললো, তাহলে তো হাওয়াটা বেশি লাগবে। তারপরে বাসের সামনে গিয়ে দেখলাম বেশ লম্বা মতো একটা কাচ মতো দেওয়া, আর বলেছিল যে বাচ্চাদেরকে সবসময় টুপি পরিয়ে রাখতে, কারণ বাসটা এই শহরের মধ্যে দিয়ে বেশ জোরেই যাবে। জীবনে অনেক বাসে উঠেছি, কিন্তু এইরকম ওপেন টপ ডবল ডেকার বাস প্রথম চড়লাম। ব্যাপারটা পুরো একদম সিনেমার মতো লাগছিল জানো। বাস ছাড়ার পরেই মনে হচ্ছিল এই মিয়ামির সমস্ত আলো যেন আমাদেরকে দেখছে। সাউথ বিচ, ডাউন টাউন সব জায়গাগুলো যেন এই রাতের আলোয় একদম জল জল করছে। আর আমাদের গাইডও বেশ অনেক ইন্টারেস্টিং ছিল, সে সমস্ত বিল্ডিংগুলোর সব স্টোরিগুলো আমাদের বলছিল, আর তার সাথে সাথে বলছিল এই মায়ামির ইতিহাস। কথায় আছে এই শহর ঘুমোয় না, সত্যি মায়ামি ঘুমোয় না। কিছু কিছু সময় দেখতে খুব সিম্পল মনে হলেও সেটা হয়ে ওঠে ভীষণ স্পেশাল। আর সামনের এই আর্চটা তৈরি হচ্ছে এই মায়ামির একটা আইকনিক সিম্বল হিসেবে। তবে এটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, এটা তৈরি এখনো হচ্ছে। আর এই দেখো কি সুন্দর সব কালারিং ক্রুজ। বাসটা যাচ্ছিল রাস্তার একদম ধার দিয়ে, আর বাসের এক সাইডে ছিল ব্যস্ততম রাস্তা যার মধ্যে দিয়ে যাচ্ছিল অসংখ্য গাড়ি, আর অপর প্রান্তে ছিল একদম নিস্তব্ধ এই জলের মধ্যে জাহাজ, ক্রুজ সবকিছু। হালকা একটা সুন্দর ঠান্ডা হাওয়া যেটা বেশ গায়ের মধ্যে এসে লাগছিল। এই যে ফিলিংসটা এত সুন্দর, আর ফিলিংসটাকে পুরো জমিয়ে দিয়েছিল আমাদের সেই একদম গরম গরম পপকর্ন।
যেতে যেতে হঠাৎ করে আমাদের গাইড বলল পেছন থেকে মায়ামির পুরো স্কাইলাইন দেখা যায়। সবাই একদম দাঁড়িয়ে পড়লাম পেছন থেকে ছবি ভিডিও সব কিছু তোলার জন্য। আর আমার ইথান এই বাস রাইডটা দারুণ এনজয় করছিল পপকর্ন খেতে খেতে। আর আমার এলিকে নিয়ে তো কিছু বলারই নেই, যখনই কোনো রাইড চড়ি ও একদম ওর বাবার বুক জড়িয়ে ঘুমিয়ে পড়ে। মায়ামি সিটিটা ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পৌঁছে গেছি সেই ফেমাস জায়গা যার জন্য মায়ামি ভীষণভাবে পপুলার, যেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। মায়ামির সেই সমুদ্রের ধারে সেই দোকানগুলো যেখানে লাইভ মিউজিক, ডান্স, ম্যাজিক শো সব কিছু হয়। আর এই বাসের রাইডের আর একটা আলাদা মজা কি জানো, যখন আমরা এই বাসের রাইডটা নিচ্ছিলাম আর এই রেস্টুরেন্টগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, সবাই খুব ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল এই মায়ামির ট্যুরের জন্য। কাল যেখানে এসেছিলাম এবং একজন ডান্স করছিল, সবাই পাখা বাজিয়ে বাজিয়ে তাদেরকে বেশ সুন্দর উৎসাহ দিচ্ছিল, আজ সেই উৎসাহটা আমাদেরকে দিচ্ছিল ওয়েলকাম করার জন্যে। তাহলে বুঝতেই পারছো কতটা মজা লাগছিল আর ভেতরের থেকে কতটা আনন্দ হচ্ছিল। তো মোটামুটি আমাদের বাস রাইড নেওয়া হয়ে গেছে, এবার বাসটা আবার ফিরে গিয়ে আবার স্ট্যান্ডে দাঁড়াবে। তো এই ছিল আমাদের আজকের কালারফুল ডে। ম্যাকাও পাখির সাথে ফটো তোলা, ফ্যামিলির সাথে মায়ামির ম্যাজিক্যাল নাইট বাস রাইড। একটা দারুণ বাস রাইড নেওয়ার পরে তো মনটা ভীষণ খুশি। হোটেলে যাওয়ার পথে আমাদের একটু ঠিক হয়েছিল সাউথ বিচে ঘুরতে যাব, তবে বিচে এসে অতটাও আমাদের ভালো লাগছিল না, কারণ বেশ অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, হয়তো একটু সূর্যের আলো থাকলে ভালো লাগতো দেখতে। তো তারপর আমরা আলটিমেটলি হোটেলে চলে গেছিলাম। হোটেল থেকে আমাদের সাউথ বিচে হেঁটে আসতে ওই 15 মিনিট মতো সময় লেগেছিল। বাস থেকে নামার পরেই দেখা হলো এই মহাশয়ের সাথে। ইনি হচ্ছেন এখানকার ডেলিভারি বয় বা গার্ল যাই বলবে। এর পেটের মধ্যে রয়েছে নানান রকমের খাবার দাবার, যে যেভাবে খাবার অর্ডার করে তার ঠিকানা অনুযায়ী মহাশয় চলে যায় তাকে খাবার পৌঁছে দিতে। তবে এত স্লো মোশনে যায়, বেচারা যারা খাবার অর্ডার করে হয়তো ডিনারের অর্ডার করলে তাদেরকে ব্রেকফাস্টে গিয়ে সেই খাবারটা পাবে। আর আজকের ভয়েস ওভারে আমি একা নই, আমার সাথে আমার এলিও রয়েছে, সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।